চারটা জিনিস বেশি বেশি করো, দুটা করা ব্যতীত তোমাদের গতি নাই। দুটা আল্লাহ রসুল চাইরের ভিতরে আইনা ঢুকাইয়া দিয়েছেন পুরাটা। বলছে রমজানে কলেমা বেশি বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। দ্বিতীয়, ইস্তেগফার বেশি বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তেগফার বেশি বেশি পড়ো, এই দুটা বেশি বেশি করো, কলেমা আর ইস্তেগফার। আর বলছেন বেশি বেশি জান্নাত চাইও। বাংলাই চান আসআলুল্লাহ আল জান্নাহ। আরেকটা হলো কি, দুজক থেকে বেশি বেশি আল্লাহর কাছে পানা চাও, ওয়া আউযু বিকা মিনান নার, দুজক থেকে পানা চাও। জান্নাত আল্লাহর কাছে বেশি বেশি চাও। এত জ্ঞান জ্ঞানাইতে থাকো, যেরকম ভিক্ষু জ্ঞান জ্ঞান করতে 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 কঠিন মানুষের দিল নরম হইয়া ওর জ্ঞান জ্ঞানানি ওরে দূরে সরানোর জন্য 1 টাকা দিয়া বিদায় করে। এরকম ভাবে চাইতে থাকো, জাহান্নাম থেকে মুক্তি চাও আর জান্নাত আল্লাহর কাছে চাও। কলেমা বেশি বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, ইস্তেগফার বেশি বেশি পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্যই আমি আপনাদেরকে কিতাবের নাম বলছি। আকাবেরদের রমজান বাংলায় লেখা সার্চ দিলে আসা পড়বে, পাবেন আপনি। ওটা পড়েন, তারপরে দেখেন আল্লাহওয়ালারা রমজানটাকে কিভাবে কাটাইছে। যদি আপনি পুরাও না পারেন, একটু যদি ছোঁয়া লাগাইতে পারেন একটু, তাইলেও দেখবেন এই রমজান ঐতিহাসিক রমজান হিসাবে আপনার আমার জীবনে রূপ নেবে। পারবেন তো? পারবেন তো? আরেকটা কথা বলি, আপনি যে স্তরে আছেন সমাজে, দুনিয়ার দিক দিয়ে যে স্তরে আছেন, আপনার চেয়ে নিচের স্তরে যে আছে, এই একটা মাস ওর উপরে একটু নজর রেখে, আপনি যে স্তরে আছেন আপনার থেকেও কিন্তু নিচে স্তর আছে। এই সমাজে শেষ স্তর বলতে যে এরপরে স্তর নাই এরকম না, প্রত্যেকের নিচে কি আছে, আরেকটা স্তর আছে। ওর দিকে এই মাসে একটু নজর রেখে, একটু 1 টাকা দিয়া পারেন, 1 টাকা দিয়া। আল্লাহর রসুল রমজানে এরকম দান করতেন। ওই যুগে, যে যুগে পেটে পাথর বাঁধতে হতো, হাদিসের কথা, তুফান পর্যন্ত হার মাইনা যেত। কারিহিল মুরসালা, বুখারী মুসলিম সিয়াসতের রেওয়ায়াত। তুফান হার মাইনা যেত আল্লাহ রসুলের দান সৎকার সামনে। ওই যুগে যদি এরকম করতে পারে, এই যুগে কত যুগ করা দরকার। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে ওসিয়ত করলাম, নসিহত না। আপনি যে স্তরে আছেন, আপনার নিচে যে আছে, খোঁজেন আপনার নিচে, আপনার পজিশনের থেকে নিচে কেউ আছে কিনা। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বেরাদর,
আপনার চাকর বাকর, ওর উপরে একটু আপনি সহানুভূতির নজর রাখেন, দৃষ্টি রাখেন, সামান্য দিয়া পড়েন, সামান্য সামান্য দিয়া করেন, বড় কামাই হবে ইনশাআল্লাহ। কালকে দেখব যেই দিন রোজা আমার পক্ষে, রমজান আমার পক্ষে যাবে, এই মাসটার নাম আল্লাহ রাখছেন, বাকি 11 মাসের নাম আরব রাখছেন। হ্যাঁ, আরবরা রাখছেন। আরবি 12 মাসের নাম, 11 মাসের নাম আরবরা রাখছেন। কোরআনে 11 মাসের নাম নাই। হ্যাঁ, এই ইঙ্গিত আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আরবাতুম মিনহা হুরুম, এটা লেখা আছে কিন্তু সুস্পষ্ট লেখা নেই। কিন্তু রমজান এটা কোরআনে লেখা আছে, শাহরু রমাদান। এই মাসটার নাম আল্লাহ নিজে রাখছেন। এই মাসটার নাম, এই মাসটা যেন আমার পক্ষে যায়, রোজাটা যেন আমার পক্ষে যায়। ছোট একটা কথা ঘোষণা দিছেন, কিন্তু এটার ভিতরে যদি সমগ্র সৃষ্টিও ঢুকান, সমগ্র সৃষ্টি ঢুকায় দেন, তারপরে এটার সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আছে আমার কাছে। আর সৌমলি আনা আজিজি বি, আল্লাহ বলছে রোজা আমার জন্য, বদলাটা আমি নিজের হাতে দিব। তার হাতে কি? আল্লাহর, আল্লাহর কুদরতি হাতের সামনে সমগ্র সৃষ্টি বিন্দুও না, বিন্দুও না। আল্লাহর কুদরতি হাতের সামনে তো সৃষ্টি, সৃষ্টি সমগ্র সৃষ্টি বিন্দু সমানও রাখে না। তাহলে বোঝা গেল পুরস্কারটা আল্লাহ নিজের হাতে দিবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি মর্যাদাশালী মানুষের দানও তো মর্যাদা সম্পূর্ণ হয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহর চেয়ে মর্যাদাশালী কে? আল্লাহর চেয়ে বড় কে? আল্লাহর কুদরতি হাতের চেয়ে বড় হাত কার? ওই হাতে যেটা উঠবে ওইটা কেমন উঠবে ধারণা করতে পারেন? কেমন উঠবে, কেমন উঠবে? হায় হায়। এই জন্যই তো একদল লোক আজও আছে, অতীতও ছিল, রমজান পাইতে দেরি। আপনারা তো ঈদ করবেন ঈদের চাঁদ উঠলে, ঠিক না? আমরা ঈদ করব কবে? একদল লোক এখনো দুনিয়াতে আছে, রমজানের চাঁদ, রমজান পাইতে দেরি, ওদের ঈদ শুরু হইতে দেরি হয় না। ওরা প্রতিদিন ওদের খুশি বাড়তে থাকে, প্রতি রোজা ওদের জন্য খুশি বাড়ায় দেয়, এমন বাড়ায়, এমন বাড়ায়, ওটা বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নাই। কোন আল্লাহওয়ালার কাছে যে আমার এই শব্দটা ব্যক্ত করেন, উনি যদি উনার কাছে শব্দ থাকে তো আপনাকে বুঝিয়ে দিতে পারবে, আমার কাছে ওই শব্দ নেই। কিছু লোক দুনিয়াতে আছে, রমজান শুরু হইলে ওদের ঈদ শুরু হয়ে যায়, এত খুশি হয়, এত আটখানা হয়, দিন যাইতে থাকে ওদের খুশি বাড়তে থাকে। ঈদের রাত্রে ওদের খুশির অন্ত থাকে না, ওদের খুশির অন্ত থাকে না। এই জন্য এটার একটা প্রমাণ আছে, আপনারা জানবেন না, হুজুরে জানে কিনা জানি না। আমাদের মুরব্বীরা, আকাবেররা, ওই যুগে, যেই যুগে থানভী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী, বড় বড় আল্লাহওয়ালারা ছিলেন, ওনারা যখন এতেকাপে বসতেন তো ঈদের দিন সকালে দেওবন্দ থেকে সবার সফর শুরু হতো।
থানাবান, গঙ্গু, মুরাদাবাদ, এই পুরো বহর সব জায়গায় একসাথে ঘুরতে থাকতেন। মানে দুনিয়াকে বুঝাইতো যে আজকে তোমাগো ঈদ কি, আমাগো ঈদ আর চেয়ে কোটি গুণ বেশি। কেননা আমাদের খুশি তো ডেলি বাড়তে ছিল, আজকে এটা ফাইটা পড়ছে, আজকে এটা কি ফাইটা পড়ছে। তো ইন্ডিয়ার জমিন দেখতো সব আল্লাহওয়ালারা একসাথে সফর করতেছে, ঘুরতেছে, খুশি। ওই ক্ষেত্রগুলোর নাম আমরা জানি না, এই জন্যই খুশি ছিল। আল্লাহর রসুল তো রমজানে একদিনও বিছনায় পিঠ লাগাইতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যার সাথে আল্লাহর রসুলের এত বেশি ভালোবাসা, আল্লাহর রসুল আল্লাহর কাছে বলতেন, লা তাখুদনি ফি হুব্বি আয়েশা, আল্লাহ আয়েশার ভালোবাসায় আমারে ধরেন না, আমি একে একটু বেশি ভালোবাসি। হক প্রাপ্য সবাইকে সমান দেই, কিন্তু ভালোবাসা তো মনের ব্যাপার, একে বেশি বাঁচি। আম্মা জান বলেন, এক মাস আল্লাহ রসুলের চেহারা দেখলে মনে হইতো আমাদেরকে চিনেনি না। বলেন, আল্লাহর রসুলের এই অবস্থা, এক মাস বিছনায় পিঠ লাগাইতেন না। রাত্রে না, রাত্রে কোনোদিন পিঠ লাগাইতেন। আম্মা জান বলতেন, আমাদেরকে মনে হয় চিনেনি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই কথা বলে, বাকি আম্মা জানরা কি বলবে? যার ভালোবাসার তুলনা দেওয়া যায় না। একটা বলবো, সময় আছে? আপনি ভালোবাসার এটা অনুভবের জন্য আমি আপনাদেরকে একটা মাপকাঠি দিতেছি। আল্লাহর রসুল দুনিয়ার থেকে সর্বশেষ যেই জিনিসটা আল্লাহর রসুলের মুখে গেছে এই দুনিয়ার, ওটা হলো আম্মা জান মেসওয়াক চাবায়া দিছেন, আল্লাহর রসুল মেসওয়াক করছেন। বলেন, চাবায়া দিলে থুতু লাগছে না লাগে নাই? কার থুতু? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানের থুতু। ওইটাই আল্লাহর রসুলের এই দুনিয়ার শেষ জিনিস। বোঝেন কেমন ভালোবাসা। উনি বলতেছে, রমজান আসলে মনে হয় আমাদেরকে চিনতেন না, রাত্রে বিছনায় পিঠ লাগাইতেন না। আমরাও আমাদের ঘরকে এরকম, যারা দৈনন্দিন প্রয়োজনের জিনিসের দাম বাড়ায়া দিছে রমজানের হাওয়া পায়া, ওরা কালকে আল্লাহর কাছে কি যুক্তি দিবে? আল্লাহ তো বলবে দাম কম, যেই দামে কিনা ওই দামে যদি বিক্রি হতো তাহলে তো আমি জান্নাত লেখা দিতাম। জান্নাত তো ওকে দেখাবে আল্লাহ, ও তো ওই দিন জান্নাত দেখা চক্ষু ছানা বড়া হয়ে যাবে, চাবেও আল্লাহ আমারে দিয়া দেন। তো আল্লাহ তো ফুটবলের মতো জাহান্নামে নিক্ষেপ করবে, বলবে ছিল তো এটাই তোর জন্য, কিন্তু রমজান আসতে দেরি, তুই তো জিনিসের দাম বাড়াইতে দেরি করিস নাই। আমি তো অফার দিছিলাম, অফার বোঝেন, কোম্পানি অফার দেয় না, আল্লাহ কিন্তু জান্নাতের অফার দিতেছে রমজানে। আবার বরকতের গ্যারান্টির সাথে অফার দিতেছে, শুধু জান্নাতের গ্যারান্টি না, জান্নাত না, আবার এই গ্যারান্টিও দিতেছে, 11 মাস তোকে বরকত দিয়া বইরা দিব। কি দিয়া? বরকত দিয়ে বইরা দিব। আমি মনে হয় আপনাদেরকে কাহিনী শুনাইছিলাম, আমি ওই দেশে 6 বার গেছি। আফ্রিকার একটা গরিব দেশ, ছোট না, আমাদের দেশের থেকে 10-12 গুণ বড়, কিন্তু লোক সংখ্যা নেই, 1.25 কোটি মানুষ মাত্র, বেশিরভাগই মরুভূমি। এত কম মানুষ হইলে আর কি বাংলাদেশের থেকে 10-12 গুণ বড়।
ওই দেশে রমজানে আমি জিজ্ঞেস করছি, দৈনন্দিন জিনিস তোমাদের বেচা কিনি কিভাবে হয়? যেই দামে কিনা ওই দামে বেচা। বলছে লাভ নেও না? তা আমারে বলতেছে তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমি বলছি কেন? তুই কি হাদিসে পড়স না সহানুভূতির মাস? আমরা 11 মাস সহানুভূতি দেখাইতে পারি না, 1 মাস তো দেখাইতে পারি। রমজানে আমরা যেই দামে কিনি ওই দামে বেচি। আবার ক্রেতারও সহানুভূতি 2 দিক দিয়ে দেখায়। কয় দিক দিয়া? যতটুক প্রয়োজন এর বেশি নেয় না। আমাদের দেশে হইলে তো সারা বৎসরেরটা কিনা রাখা দিব, ঠিক না? যতটুক প্রয়োজন এর চেয়ে বেশি নেয় না। আবার ক্রেতা দ্বিতীয় সহানুভূতি দেখায়, ও লাভ নেয় না, ওকে হাদিয়া দিয়া যায়। চলো তোমাকে 50 টাকা হাদিয়া দিয়ে গেলাম, কেন আমারও জান্নাতের দরকার, আমারও জান্নাতের। তোদেরকে জিজ্ঞেস করছি হাদিয়ায় কতটুকু মিলে? লাভ নিলে যতটুকু মিলতো এর চেয়ে কয়েক গুণ বেশি মিলে। দেখেন আল্লাহ মানুষের মন কেমন বানায় দিছে। কিন্তু আমাদের দেশে এই জন্য মেরে দোস্ত, এই সপ্তাহের ভিতরই রমজান চলে আসবে। হয়তো বুধবার দিন সৌদিতে প্রথম রোজা হবে, আমাদের এখানে বৃহস্পতিবার, অথবা বৃহস্পতিবার ওদের এখানে প্রথম রোজা হবে, আমাদের এখানে শুক্রবার। মানে এই সপ্তাহের ভিতরেই চলে আসতেছে রমজান। বড় প্রস্তুতি নেওয়া উচিত। এই জন্য আল্লাহর রসুলও বাজেট করতেন। আমি জুমার দিনও বলছি, মাগরিবের পরও বলছি, এখনো বলতেছি, এই মজমা একজনও পাওয়া যাবে না যে সহানুভূতিমূলক 500 টাকা বাজেট রাখছে নিয়ত করে এখন থেকে, যে আমি 500 টাকা বাজেট রাখলাম, এই 500 টাকা দিয়ে রমজানে আমি কারো সহানুভূতি দেখাবো। বা 5 দিনই 100 টাকা করে ইফতার করে কিনা কাউকে খাওয়াবো। কি এরকম কেউ মনের থেকে নির্ধারিত বাজেট করছেন? করি না, কিন্তু করা উচিত ছিল সামর্থ্য অনুযায়ী। 500 টাকা কম না। 1 ঢোক পানির তুলনায় 500 টাকা অনেক। 500 টাকায় অনেক। 2 লিটারের বোতল 30 টাকা, 500 টাকা দিয়ে কয় লিটার পাওয়া যায় দেখেন। তাহলে অনেক অনেক, কিন্তু ছোট না। 500 টাকা ছোট না, অনেক। 1 ঢোক পানির তুলনায় 500 টাকা অনেক, কিন্তু আমরা বাজেট করি না। উচিত ছিল সামর্থ্য অনুযায়ী আগের থেকে প্রস্তুতিমূলক বাজেট করে রাখা, যে এই রমজানে আমি সহানুভূতি দেখানোর জন্য সহানুভূতিমূলক আমি এত টাকা বাজেট করলাম। এটা কিন্তু উচিত ছিল, কেননা আগের থেকে নিয়ত করতে করে রাখলেই আপনি নিয়তের সওয়াব পাইতে থাকবেন। যদি সহানুভূতির সুযোগ নাও আসে, তাও কিন্তু সহানুভূতির সওয়াব পাবেন। সুযোগ না আসা মানে আপনি মরে গেছেন, কিন্তু লেখা উঠবে সহানুভূতি করে আসছে। জান্নাত আমরা চুপে চুপে লেখা দিছি, পাঠায়া দাও জায়গা মতে। এই জন্য আগের থেকে বাজেট করা উচিত। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি আমি, আল্লাহ করুক
এই মজমারি বুঝে আসুন। যদি আল্লাহ পাওয়ায় দিল তো বড় সুযোগ আমাদের সামনে আসতেছে, যার পরে আল্লাহর সামনে কোনো যুক্তি তর্ক দাঁড় করার সুযোগ আমাদের জন্য থাকবে না। আর কোন লাইনের কমি খামি ত্রুটি এটারও পরিপূর্ণ করতে চাইলে পরিপূর্ণ করা যাবে, পরিপূর্ণ করা যাবে। যত লাইনের আমি 2-4টা আপনাদেরকে দেখাইছি, যেই লাইনেরটা চান আপনি। এই জন্য সত্য কথা এটা, ছোট একটা বই পাওয়া যায়, ছোট, বাংলা হয়ে গেছে, ছোট পাবেন আপনি। আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন। আকাবেরদের রমজান, আকাবেরদের মনে হয় 80 পৃষ্ঠা হবে, এর বেশি হবে না। যদিও বড়, এটাকে শর্ট করে আপনি অনলাইনেও পাবেন, বাংলায় লেখা আছে আকাবেরদের রমজান। সুযোগ হলে ওটা একটু আতায়া দেখেন, পুরা দেখেন যে আল্লাহওয়ালারা রমজান কেমনে কাটাইতে, আমাদের পূর্বপুরুষরা যাদের নাম আমরা নেই তারা কেমনে কাটাইতে, আর আমরা কিভাবে কাটাই। একটা কথা মধ্যখান থেকে রয়ে গেছে যে যাদের ব্যাপারে আল্লাহ রসুল বড় সন্দিহান ছিলেন, সন্দেহ ব্যক্ত করছেন, যেই তবকার জন্য রমজান আসছিল বিশেষভাবে মধ্যবিত্ত এবং গরিবদের। কিন্তু আল্লাহ রসুল বলছে মিসকিনুন ফাখুর, এরা তো অভিমানী হইয়া ওইটার কাছে দাঁড়াও যাবে না। অভিমানী বোঝেন, বাঙ্গা বলবো কেননা আমরা অধিকাংশ সময় বলি আল্লাহ আমাগরে কি দিছে, ঠিক না? এটা একটা অভিমান না, অভিযোগ বললাম না, অভিমান বললাম। কি আল্লাহ আমাগরে কি দিছে? আল্লাহ আমগরে চোখে দেখে? আল্লাহ তো আমগরে চোখে দেখে না, ঠিক না? এটাই তো বলি, ঠিক না? যদিও আল্লাহ রসুল বলছে অহংকার, আমি ওটাকে একটু ঘুরায়া বললাম। অভিযোগের কারণে আমরা পারতেছি না, আমাদের জন্য যে সহজ করছে এটা আমরা দেখতেছি না। আমরা শুধু অভিযোগ দেখতেছি যে অমুককে দিল আমারে দিল না, অমুককে দিল আমাকে দিল না। মধ্যবিত্ত আর গরিবদের কাছে এই অভিযোগই, আল্লাহ তো আমাগরে দেয় নাই, আমাগরে দেয় নাই। এই জন্য অভিযোগের কারণে আমরা পারতেছি না। অভিযোগ করে কেমন যেন আল্লাহর সাথে আমরা অভিমান করতেছি যে আপনি আমাগরে দেন না, আমরা এটার কাছেও যাব না। আল্লাহ রসুল এটা বুঝাইতে চাইতেছে। আর আমাদের সমাজটা এরকমই মনে হয়, এরকমই মনে হয়। আর যদি পারতাম, আল্লাহ জানে পারমু কি পারমু না, যদি আমার সমাজ এরকম বানাইতে পারতাম যে মধ্যবিত্ত আর গরিব 11 মাস পুঁজি জমায়া অল্প অল্প বাঁচায়া রমজান মাসে পুরো দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছে, তাইলে আমাদের বাকি সমাজ পুরো দুনিয়ার থেকে বিমুখ হইতে রমজানে বাধ্য হইত। কেননা ওরা মধ্যবিত্ত আর গরিব ছাড়া চলতে পারে পারে ওর গাড়ির দরজা খুলবো কে? ওর জুতা পড়ায় দিব কে? কি কন? খালি পারে না বাথরুমে যেয়া পানি খরচ করাইতে কারো দ্বারা, নাইলে এটাও করায় নিত। পত্রিকা আছে, আমি মিডিয়া দিতে পারবো আপনাদের, আমি মিডিয়াই দিতে পারবো আপনাদেরকে। মিডিয়া খাওয়াইতে যদি কেউ লাগে, মুখ মুছাইতে যদি কেউ লাগে,
তো ওই বেটার ব্যাপারে তো বলাই যায় যে ও খালি বাথরুমের সময় লাগে কিনা আল্লাহ জানে। এই দুই শ্রেণী যদি রমজানকে গলা লাগানোর মতো লাগাইতো দুনিয়ার থেকে বিমুখ হইয়া 11 মাস কিছু কিছু সঞ্চয় করা, তাহলে বাকি সমাজ রমজান মানতে বাধ্য হতো, বাধ্য হতো, বাধ্য হতো, বাধ্য হয়ে যেত। বাকি সংগ্রহ বাধ্য হতো। কিন্তু ওই যে আল্লাহ রসুল বলছে অভিমানের কারণে, অভিযোগের কারণে, অহংকারের কারণে, যাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে আমরা এটা পাই না ওইটা নিয়ে আনি, যাদের জন্য আল্লাহ এত সহজ করলেন, যাদের জন্য বরকত বাড়ায়া দিলেন, রিজিক বাড়ায়া দিলেন, কি না করলেন। এই জন্য মেরে দোস্ত আপনাদের কাছে দরখাস্ত, যদি আল্লাহ পাওয়া দিল, ঘরালাদেরকেও বুঝান, নিজেরও বোঝেন। যদিও পারা যাবে না দুটা কারণে, প্রথমেই বলছি আমি, একটা মনের কারণে আমরা পারবো না, আরেকটা মনটাকে যে শয়তান চালায় ওর কারণে পারবো না। না, আমরা তো মনের অধীন হয়ে গেছি, মনকে তো আমাদের অধীন করি নাই। এই শিক্ষা তো আগেই শিখি নাই, যেটা শিখা দরকার ছিল, যেন মনটার অধীন আমি না হই, মনটা আমার অধীন হয়। ওটা তো শিখিই নাই, বিনা আমরা মনের অধীন। আর মনটাকে চালায় শয়তান। এই দুইজনে মিলা হতে পারে আমাদের এইবারের রমজানটাও আসবে, আবার পুরা রমজানের ভিতরে আপনাদের সাথে আর দেখাও হবে না। কেননা তারিখ আসতে আসতে আগামী মাসেরটা ওই সময় এতেকাব থাকবে, এতেকাব ছেড়া কে আসবে? তো যার কারণে খুব মনকে বুঝায়া, যদি আল্লাহ পাওয়ায়া দিল রমজান, একটা রমজানকে ঐতিহাসিক ভাবে দেখবেন, যে ছেলে ভালো হয়, পড়ায় ভালো, ও পরীক্ষা দিয়া এসা বলতে পারে আমি যেইভাবে পরীক্ষা দিছি আমি পাশ করবই করব, ঠিক না? ওর মনেই বলে, ঠিক না? আমরাও যদি এরকম আদায় করতে পারি রমজানটাকে, ওরকম সহানুভূতির সাথে, ওরকম ইবাদত বন্দেগীর সাথে, ওরকম জিকির আসকারের সাথে, আল্লাহর রসুল এই জন্য 2টা 4টার ভিতরে আইনা পুরাটাকে লাগায়া দিছে। এক হাদিসে আছে